যুবক, তুমি কেন নামাজ পড়বে না? তোমার শক্তি আছে, জানো তোমার শক্তি কে দিয়েছে? তোমার শক্তি আল্লাহ দিয়েছে। তোমাকে দুইটা মজবুত মজবুত হাত দিয়েছে কাজ করার জন্য, তোমাকে দুইটা পা দিয়েছে চলার জন্য, তোমাকে সুন্দর সুন্দর দুইটা চক্ষু দিয়েছে দেখার জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা, তোকে আমি হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি, ইজ্জত দিয়েছি, যৌবন দিয়েছি, তোকে আমি পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি, এলাকা দিয়েছি, শুধুমাত্র একটি কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোর বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখেন, এমনও নাফরমান আল্লাহর বান্দা আছে যারা 2024 সালে একবারও ফজরের নামাজটা পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। শুধু তাই নেই বাবা, আল্লাহ বলছে বান্দা, কখনো কি চিন্তা করেছিস তুই ফজরের নামাজ পড়স নাই, আমি আল্লাহ তাআলা তোর সকালের নাস্তাটা বন্ধ করে নাই? ও বান্দা, তুই জোহরের নামাজ পড়স নাই, আমি আল্লাহ তাআলা তোর দুপুরের খাবারটা বন্ধ করে নাই। ও বান্দা, তুই আসর পড়িস নাই, মাগরিব পড়িস নাই, আমি আল্লাহ তাআলা তোর সন্ধ্যার নাস্তাটা বন্ধ করে নাই। ও বান্দা, তুই আসরের নামাজ পড়স নাই, আমি আল্লাহ তাআলা তোর রাতের খাবারটা বন্ধ করে নাই। আল্লাহ বলে বান্দা, তুই কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? আমার আল্লাহ তাআলা কোরআনে সূরা আর রহমানে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? আপনি ফজরের নামাজ পড়ছেন না, আল্লাহ তাআলা মসজিদে আপনার জন্য ফজরের অপেক্ষায় থাকে। আপনি যোহর পড়ছেন না, আল্লাহ তাআলা আসর অপেক্ষা করে, মাগরিবে অপেক্ষা করে, এর সাথে অপেক্ষা করে। কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে কল দেয়, যদি ধরতে না পারে, সাথে সাথে ব্যাক করে, ও বন্ধু কেন কল দিয়েছিস? আর মসজিদ থেকে দৈনিক 5 বার এলান আসছে, আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলছে বান্দা, তুই ভাবছিস মসজিদের 4-5 হাজার টাকার মুয়াজ্জিন তোকে ডাকছে? নয়, আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোকে আহ্বান করছি, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গভীর রাতে, নিশি রাতে তার বিবি যখন ঘুম যায়, তার সন্তান যখন ঘুম যায়, তার স্ত্রী যখন ঘুম যায়, তার আশেপাশে পাড়া প্রতিবেশী যখন ঘুমায়, ওই আল্লাহর বান্দা যদি গভীর রাতে, নিশি রাতে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে যদি যাই নামাজটা বিছিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, রুকু থেকে যখন গিয়ে সিজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও মালিক, তোমার প্রশংসা, তোমার গুণগান গাইছি, তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে মহান। আল্লাহ বলে, ও ফেরেশতারা, দেখো দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইচ্ছা সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তাআলা দিকে ঝুঁকি দিয়েছি। যাও ওই দুনিয়ার জমিনে আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না?